পেছনে যে ক্যাম্প দেখতে পাচ্ছ, গতকাল বিকেল থেকে এই ক্যাম্প করা হয়েছে। এই ক্যাম্প থেকে ঘোষণা করা হচ্ছে অনবরত যে ফেরি সার্ভিস বন্ধ রয়েছে, সে কারণে সেখানে যেন কেউ জমায়েত বা ভিড় না করেন। তারা এখানে আসছেন এবং তারপরেই তাদেরকে কিন্তু বলা হচ্ছে যেখান থেকে কোন বাস ধরে তারা ধর্মতলা উদ্দেশ্যে রওনা হতে পারবেন। তারই সঙ্গে প্রাথমিক একটি চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। কারো যদি কোনো রকম সমস্যা হয় তারা এই ক্যাম্পে সেই পরিষেবা পাবেন। তারই সঙ্গে সঙ্গে তারা যারা বসে রয়েছেন তারা কিন্তু গাইড করে দিচ্ছেন যে এখান থেকে কিভাবে ধর্মতলা পৌঁছে সেখান থেকে তারা ব্রিগেড যাবেন এবং যে মূল মিছিলটি এখান থেকে শুরু হবে সেটা 1:30 নাগাদ শুরু হবে। সেই 1:30টার মিছিলের ঘোষণাও কিন্তু এখান থেকে করা হচ্ছে। 1:30টার সময় একটি কেন্দ্রীয় মিছিল হাওড়া স্টেশন থেকে যাবে। সে কারণেই কিন্তু বলা হচ্ছে যে সমস্ত কর্মী সমর্থকেরা আসছেন, যারা ওই মিছিলে অংশগ্রহণ করবেন তারা এখানে অপেক্ষা করুন। আর যারা এখনই ব্রিগেড পৌঁছে যেতে চান তারা এখান থেকে ধর্মতলাগামী যে সমস্ত বাসগুলো রয়েছে সেগুলোতে করে ধর্মতলা পৌঁছে সেখান থেকে হেঁটে ব্রিগেডের উদ্দেশ্যে পৌঁছে যান। এখানে রয়েছেন যারা বারংবার ঘোষণা করছেন যাতে ফেরি সার্ভিস বন্ধ থাকার কারণে যারা ক্ষোভ উগরে দিচ্ছিলেন সেই বাম কর্মী সমর্থকেরা যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, তাই বারংবার ঘোষণা করা হচ্ছে যে ওই ফেরির যে জায়গাটা সেখান থেকে সরে আসতে এবং এখানে বাস সার্ভিসের ব্যবস্থা রয়েছে, বাসের মাধ্যমে তারা যেন ধর্মতলা পৌঁছে যান। এবং কর্মী সমর্থকেরাও আসছেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে। আমরা কথা বলবো, আজকে গতকাল থেকে আপনারা এই ক্যাম্প করে রেখেছেন? হ্যাঁ, গতকাল দুপুর 2টো থেকেই আমাদের ক্যাম্প চলছে, সারা রাত ছিল, এখনো চলছে এবং আজকে রাত্রি 9টা পর্যন্ত ক্যাম্প চলবে। হ্যাঁ, আজকে রাত্রি 9টা পর্যন্ত ক্যাম্প চলবে। এমনি আমাদের অ্যানাউন্সমেন্ট কমরেডদের সহযোগিতা করা যাতে ব্রিগেডের মাঠে পৌঁছে যেতে পারে, তার সাথে আমাদের এখানে মেডিসিন আছে, কারণ অনেক ধরনের শারীরিক অসুস্থতা এরকম এত গরমে হয়, সেসবগুলো দেওয়া হচ্ছে। জলের ব্যবস্থা আছে। মিছিলটা কটা নাগাদ? 1:30টার সময় এখান থেকে মূল মিছিল শুরু হবে, হাওড়া থেকে, যেটা ব্রিগেড অভিগামী মিছিল। বন্ধ রয়েছে সেটা নিয়ে একটা ক্ষোভ দেখা যাচ্ছে। স্বাভাবিক, আজকে লঞ্চটা চালালে আমাদের যেতে আসতে সুবিধে হতো, মানুষের অসুবিধা করাই এদের কাজ। কালকে হঠাৎ করে একটা নোটিশ করেছে যে রিপেয়ারিংয়ের জন্য বন্ধ থাকবে। রিপেয়ারিং অন্যদিন হতে পারতো, এত বড় একটা সমাবেশ গভর্নমেন্ট জানে খুব ভালো করে, কিন্তু আজকে বন্ধ রাখলো। আমরা ডিএমকে বলেছি, প্রোটেস্ট করা হয়েছে, ডিএম বলেছেন উনি দেখছেন, কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো সুফল পাইনি। উনি বলেছেন হায়ার অথরিটি অ্যাডমিনিস্ট্রেশনকে জানাবেন, কিন্তু আমরা এখনো পর্যন্ত কোনো এফেক্ট পেলাম না। তো তার ফলে লঞ্চ বন্ধ, মানে খোলা থাকলে প্রচুর মানুষ লঞ্চ পেরিয়ে যেতে পারতো, তারা অসুবিধার মধ্যে পড়ছে। জেলা কমিটির সদস্যরা যেমনটা বলছেন যে জেলা শাসককে ইতিমধ্যেই তারা জানিয়েছেন যাতে এই ফেরি পরিষেবা আজকের মতো চালু করা যায়, কারণ এত কর্মী সমর্থকেরা জেলা থেকে আসছেন, তারা অসুবিধার সম্মুখীন হচ্ছেন। তার সঙ্গে নিত্য যাত্রী যারা রয়েছেন, যারা এই রবিবারে ওপারে ঘুরতে যান কলকাতায়, তাদেরও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু দেখা গেল যে গতকাল একটি নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে ভেসেল রিপেয়ারিংয়ের কারণে গিয়েছে এবং পর্যাপ্ত ভেসেল না থাকার কারণেই কিন্তু আজকে ফেরি যে পরিষেবা সেই পরিষেবা বন্ধ রয়েছে। তবে এখন দেখা যাচ্ছে যারা কর্মী সমর্থকেরা আসছেন তাদেরকে বলে দেওয়া হচ্ছে ধর্মতলা থেকে, এবং আমি তোমাকে শোনাবো যে তারা ঘোষণাটা অনুরোধ করছি, আপনারা চলে আসুন। একেবারে ক্যাম্প করে সেখানে ঘোষণা করা হচ্ছে, কারণ বাম কর্মী সমর্থকেরা যারা হাওড়া স্টেশনে আসছেন কিভাবে তারা পৌঁছবেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সেই বিষয়ে সহযোগিতা করা হচ্ছে। মোহাম্মদ সেলিম ঠিক কি বলছেন রাখবো আপনাদের সাথে। দিনমজুর তার মজুরির জন্য যেমন আসবে, সেরকম মজুররা তার মজুরির জন্য আসবে, তার অধিকারের জন্য আসবে। আবার কৃষকরা তার ফসলের দামের জন্য আসবে, ফসল সংরক্ষণের ব্যবস্থা নেই সেটার জন্য আসবে, সার নিয়ে কালোবাজারি হচ্ছে তার বিরুদ্ধে আসবে। আমরা চেয়েছিলাম নিচের তলার মানুষ, প্রান্তিক মানুষ, দুর্বল অংশের মানুষ তারা জোর করে বলুক, নাহলে বিজ্ঞাপনের জোরে যেটা হচ্ছে উঁচু দরের কথা, উঁচু তলার লোকেদের কথা, সেগুলো প্রতিদিন মানুষের কানে ঢোকানো হচ্ছে, কিন্তু যেগুলো নিচুতলার মানুষ তাদের কণ্ঠস্বর বিধানসভায়, লোকসভায়, গ্রামসভায় শোনা যাচ্ছে না, সেটাকে শোনাতে চাই। বামেদের ব্রিগেড বলে যেটা চালানো হচ্ছে ওটা হচ্ছে সিপিএম এর ডাকে ব্রিগেড চলো আর বিজেপিকে ভোট দিতে ব্রিগেড থেকে ফেরো, এই তো ওদের স্লোগান। তার কারণ বামেদের ভোট কমতে 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 যে জায়গায় গেছে সেই লাভটুকু বিজেপি পেয়েছে, তৃণমূল তো কমেনি। তো তারা তো নিজের এলাকা জামানত জব্দ হয় ভোটে দাঁড়ালে, আর নিজের পাড়ার বুথগুলোতেও পার্টিকে জেতাতে পারে না, সেখানে হারে। সিপিএম বলে কিছু নেই, এগুলো ছদ্মবেশী, এগুলো বাড়ি গিয়ে আবার বিজেপিকে ভোট দেয়। ওটা রামবামের ব্রিগেড, ওটা সিপিএম এর ব্রিগেড নয়, ওটা রামবামের ব্রিগেড। ব্রিগেড তো এর মধ্যে আরো করেছে। তো ভোটগুলো কোথায় যায়? ভোট তো গিয়ে দিয়ে আসে বিজেপিকে।